যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এমন ঘোষণা যে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক জোরালো ভাষণে ট্রাম্প বলেন, এই হামলা ছিল অসাধারণ সাফল্য, একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান যার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক হুমকিকে চিরতরে নিশ্চিহ্ন করা। এই হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের তিনটি অতি সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান। ট্রাম্প জানান, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ৬টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। এটি এমন এক ধরনের বোমা যা মাটির নিচে পাহাড়ের গায়ে গড়ে ওঠা দুর্গসম ঘাঁটিও গুড়িয়ে দিতে সক্ষম। অথচ আগে ধারণা করা হয়েছিল এই স্থাপনাটি ধ্বংসে ২টি বোমাই যথেষ্ট, কিন্তু বাস্তবে এর জন্য লেগেছে ৬টি, যা এই অভিযানকে আরও তাৎপর্যপূর্ণ ও নাটকীয় করে তোলে। এছাড়া মার্কিন সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইস্ফাহানের দিকে ছোড়া হয় ৩০টি টোমাহক ক্ষেপণাস্ত্র, যেগুলোর উৎস ছিল প্রায় ৪০০ মাইল দূর থেকে। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে কার্যত বিধ্বস্ত করে দেয়। ট্রাম্প বলেন, ইরান গত ৪০ বছর ধরে আমেরিকার মৃত্যু হোক আর ইসরায়েলের মৃত্যু হোক বলেই বেরিয়েছে। তারা হাজার হাজার আমেরিকান সহ অসংখ্য নিরীহ মানুষ হত্যা করেছে। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আর চলবে না, আর সত্যি এটা এখন বন্ধ হয়ে গেছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যে পরিমাণ সমন্বয় করেছি তা আগে কখনো দেখা যায়নি। আমরা একসাথে ভয়ঙ্কর হুমকিকে প্রায় মুছে ফেলেছি। তিনি ইসরায়েলি ও মার্কিন সেনাদের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই অভিযানে অংশ নেওয়া প্রতিটি সৈন্য ইতিহাসের অংশ হয়ে থাকবেন। আশা করি ভবিষ্যতে এমন হামলার প্রয়োজন আর হবে না। বিশ্লেষকরা বলছেন, ফোর্দো ও নাতাঞ্জ ছিল ইরানের পারমাণবিক স্বপ্নের মূল ভিত্তি। এই হামলা শুধু সামরিকভাবে নয়, কৌশলগতভাবেও ইরানকে চরম এক চাপে ফেলে দিয়েছে। কেউ কেউ একে বলছেন পারমাণবিক যুদ্ধের ছায়ায় মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়। তবে এই নাটকীয় ঘটনার পর ইরানও তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ফোর্দো পারমাণবিক স্থাপনাটি বিমান হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম প্রদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পরও কিছু অংশ আক্রান্ত হয়েছে বলে জানান কোম প্রভিন্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি। তবে এক চমকপ্রদ তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। সংস্থাটি জানিয়েছে, হামলার আগে যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় আঘাত হানে সেখানে তেমন কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বলা হয়, সম্ভবত হামলার আগেই তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলা হয়েছিল। এমনকি ইরানের রাষ্ট্রীয় টিভির উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি সরাসরি সম্প্রচারে বলেন, আমরা আগেই 3টি পারমাণবিক কেন্দ্র খালি করে ফেলেছিলাম। তাই যদি ট্রাম্পের দাবি সত্যিও হয়, আমরা কোনো বড় ধরনের ক্ষতির মুখে পড়িনি। বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। তবে ইরানের এই কৌশলগত পদক্ষেপ এবং তথ্য লুকানোর কৌশল যুক্তরাষ্ট্রের সামরিক সফলতাকে একাংশ হলেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এখন দৃষ্টি সবার এই উত্তপ্ত সংঘাত আরও বিস্তার লাভ করে কিনা।